প্রতিদিন অন্তত 17 বার আমরা সূরা ফাতিহা পড়ি। সো আসুন আমরা সূরা ফাতিহার এরকম 10টা ওয়ার্ড আজকে শিখব অর্থ, যাতে করে সূরা ফাতিহা আপনি মোটামুটি বুঝতে পারবেন এবং আপনার নামাজটা আরেকটু অর্থবহ হবে ইনশাআল্লাহ। সো 1 নম্বর ওয়ার্ডটা হইল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এইখানে যে রব্বুন ওয়ার্ডটা আছে, এই রব্বুন মানে হচ্ছে রব, প্রতিপালক, পালনকর্তা। তাহলে 1 নম্বর ওয়ার্ড যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে রব্বুন মানে হচ্ছে প্রতিপালক। 2 নম্বর ওয়ার্ডটা হলো এই আয়াতের মধ্যেই আছে আল আলামিন। আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, অর্থাৎ এখানে কিন্তু একটা জগৎ না, বহু বচন আল আলামিন। এই বহু বচন শব্দ এটার অর্থ হলো সমগ্র জগৎ বা জগৎ সমূহ। 3 নম্বর ওয়ার্ডটা হলো মালিক ইয়াউমিদ্দিন। এখান থেকে আমরা মালিক এই ওয়ার্ডটা শিখব। এটার মানে হচ্ছে মালিক, আধিপত্যকারী বা অধিপতি। এটা হলো মালিক ওয়ার্ডের অর্থ। 4 নম্বর ওয়ার্ডটা হইলো আদ-দ্বীন, অর্থাৎ বিচার, হিসাবের দিন। সো দুটো মিলে ইয়াউমিদ্দিন বলতে মূলত বিচারের দিন বোঝানো হয়। এখানে মূল ওয়ার্ডটা যেটা আদ-দ্বীন, এটার মানে হচ্ছে দিনও হয় কখনো কখনো, আবার হচ্ছে এটার মানে কখনো কোনো রেজাল্ট বা প্রতিফল হতে পারে। সো এটা একটু ব্যাপক ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ড হইল না বুদু। না বুদু মানে হইলো আমরা ইবাদত করি। সো ইবাদত ওয়ার্ডটা তো মোটামুটি কমন আমাদের কাছে। সো ওটারই যে ভার্বাল ফর্ম না বুদু, আমরা ইবাদত করি। সো আমি একটু রিলেট করার চেষ্টা এই জন্য করতেছি যে আপনার জন্য 1-2 বার পড়লে মোটামুটি মুখস্থ হয়ে যায় কমন ওয়ার্ডগুলো আর কি। সো না বুদু মানে আমরা ইবাদত করি। পরবর্তী ওয়ার্ড হলো নাস্তাঈনু, অর্থাৎ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই নাস্তাঈন মানে হলো আমরা সাহায্য চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কি। পরবর্তী ওয়ার্ড হলো ইহদিনা। ইহদি মানে হলো পথ দেখান, না মানে হচ্ছে আমাদের। তাহলে দুইটা মিলে কি দাঁড়াচ্ছে? ইহদিনা, আমাদেরকে হিদায়াত দিন বা আমাদেরকে পথ দেখান। পরবর্তী ওয়ার্ড হইল আস-সিরাত, মানে হচ্ছে পথ। অর্থাৎ ওই যে ইহদিনা সিরাত, দুটো মিলেই অর্থ দাঁড়াচ্ছিল যে আমাদেরকে পথের হিদায়াত দিন বা সরল সঠিক পথ দেখান। তাহলে এটা যদি আরেকটু আমি ভেঙে বলি, ইহদিনা মানে হলো আমাদেরকে হিদায়াত দিন অথবা আমাদেরকে দেখান। কি দেখানো হবে? পরবর্তী শব্দটা হইল আস-সিরাত, অর্থাৎ পথ। তার পরবর্তী হলো আল মুস্তাকিম, সরল, সুদৃঢ়, সোজা, এটা বোঝায়। পরবর্তী ওয়ার্ড আনআমতা, আপনি অনুগ্রহ করেছেন বা আপনি নিয়ামত দিয়েছেন। পরবর্তী ওয়ার্ড গায়রি, ব্যতীত, ছাড়া, এটা বোঝায় হচ্ছে গায়রি ওয়ার্ড দিয়ে। সর্বশেষ আর মাত্র 2টা ওয়ার্ড আছে আমাদের। আল মাগদুবি মানে হলো যাদের উপর গজব ফেলা হয়েছে বা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়েছেন। আল মাগদুব অর্থ হচ্ছে এটা। এবং আদ-দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট। সো এই যে খুব কমনলি ব্যবহৃত যে 10টা ওয়ার্ড আমরা শিখলাম সূরা ফাতিহার, এই ওয়ার্ডগুলোর অর্থ যদি মোটামুটি জেনে ফেলা যায়, তাহলে যেই সূরাটা আল কোরআনের মানে প্রতিদিন আমরা 17 বার পাঠ করি, এইটার অর্থ আমরা মোটামুটি বুঝে ফেলবো ইনশাআল্লাহ।